কত টাকা দিয়েছেন এই তোলামূলের চটি চাটতে? একবার জবাব দিন। মাতিন সাহেব, আপনি বলেছিলেন আমি জীবনে রাজনীতি করব না, কোনো পলিটিক্স করতে চাই না। আর আজকে যে তৃণমূল এত খুন করলো, এত সন্ত্রাস করলো, আনিস খানকে খুন করলো, অভয়কার ঘটনা ঘটলো, আপনার বাড়ির পাশে বিশ্বজিৎ মুন্ডাকে খুন করলো, আবু সিদ্দিককে খুন করলো, তখন আপনি প্রতিবাদ করলেন না? যে তৃণমূল বিজেপি দালালি করে 60 লক্ষ মানুষের ভোট অধিকার কেড়ে নিল, 95 লক্ষ কর্মী দিল, আপনার দেখা গেল না? যে তৃণমূল বলছে যে এই বাংলায় যে ওয়াকফ নিয়ে আন্দোলন করা যাবে না, দিল্লি যাও, তখন ওয়াকফ কেড়ে নিল মুসলমানদের। আর সেই তৃণমূলের আপনি হয়ে দাঁড়াচ্ছেন। আব্দুল মাতিন সাহেব, আপনার ইমান আর আছে তো? আপনার ইমান থাকবে তো? আপনি বললেন ধর্মগুরু, তাই একটা কথা বলি, যে একজন গল্পে বলে যে খোদা খোদা করে মাথায় টুপি দিয়া খোদা বেগুন চুরি করে, সেই আস্থা আপনি নিয়ে গেলেন নাকি? আব্দুল মাতিন সাহেব জবাব দিন। আপনারাই বলেন মদ খাওয়া হারাম, যে তৃণমূল কংগ্রেস ধারাইভাবে মদের লাইসেন্স দিয়েছে তাদের সমর্থন জানালেন। যে তৃণমূল কোটি কোটি টাকা দায়েতে একের পর এক মিলে জেল খাটলো সেই তৃণমূলে যোগ দিলেন। যে তৃণমূলে খুনের শিরোনাম এসছে সেই তৃণমূলে গেলেন। যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পথচারী কুকুরদের জন্য প্রজেক্ট করে খাবার দিচ্ছে, আর আনএডেড মাদ্রাসা কুকুরের থেকে খারাপ, তারা খাবার পায় না, তাদের সমর্থন দিলেন। আব্দুল মাতিন সাহেব, মাথায় টুপি দিয়ে মুফতি সাহেব, একবার জবাব দিন, একবার বলুন, মানুষের কাছে খুলে বলুন, পথচারী কুকুর খাবার পাবে, মাদ্রাসার ছাত্র কুকুরের থেকে খারাপ, তারা খাবার পাবে না? জবাব দিন মাতিন সাহেব, আপনি বলুন। আনএডেড মাদ্রাসা শিক্ষিত ছেলে মেয়েরা দীর্ঘদিন ধরে কলকাতা আপনার সিটি সেন্টারের পাশে ধর্নায় বসেছে, লাঠির গুঁতো খাচ্ছে, আপনার মুখে কথা নেই। আপনি মৌলানা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আপনি বলছেন আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, আর আপনি আল্লাহর নাম করে টুপি মাথায় দিয়ে তৃণমূলের চটি ছাড়ছেন কোটি টাকা ঘুষ দিয়ে। অর্থ গদি ক্ষমতার লোভে ইমানটুকি হারিয়ে ফেললেন, গোটা মুসলমান সমাজকে ধোকা দিচ্ছেন। ফলে বুকের পাটা থাকলে, ক্ষমতা থাকলে নওশাদ সিদ্দিকীর মতো নতুন দল করে দেখাও, হুমায়ুন কবির মতো নতুন দল করে দেখাও, গোটা সমাজ ব্যবস্থাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই চোরের দলে, দালালের দলে, ধর্ষক দলে, খুনির দলে যোগ দিলেন। আরে ছি 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 ছি, মাতিন সাহেব লজ্জা থাকা দরকার। আর তোমাদের কিছু চাটুয়া ওই ছাগল আগল পাগল ওই পেটু বাবুদের দালালি, তারাই তাদের দিয়ে একটু বেশি প্রচার করাচ্ছ, এতে কোনো লাভ হবে না। মানুষ যদি বোঝে, মানুষ যদি বিবেকের ছাড়া দেয়, তাহলে জানবে। আমরা জানতাম একটা শ্রেণীর আলেম আছে যারা জাহান্নামে যাবে বলছে, তার মধ্যে কি তোমরা বাদ যাবে না তো? ফলে লক্ষ্য রাখতে হবে এই সমস্ত মানুষের থেকে মুনাফিক এই ধর্মীয় মানুষগুলো সামনে মুসলমানদের রেখে আবার বলে দিচ্ছে যে আনিস খানের বাড়ি দাঁড়িয়ে বড় বড় কথা বলেছিল ওই আরেকজন টুপিবাজি কাসেম, আর সেই কাসেম তোলাবাজের মতো, কাসেমের মতো একজন বেঈমানের মতো আব্দুল মাতিন, তুমি বলেছিলে ওই সিদ্দিকী টাইটেল থাকলে আমি সেখানে যাব না, আর সেই সিদ্দিকের সঙ্গে কাসেমের সঙ্গে হাত মিলাতে গেলে লজ্জাও লাগে না এখন? আমি বলতে চাই এই কাসেম সিদ্দিকীর মতো, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো, এই আব্দুল মাতিনের মতো দালাল সমাজের চিটিংবাজদের জন্য গোটা মুসলমান আজ চরম বিপদ সংকটে পড়বে। ফলে এই বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলবো, এরা টাকার জন্য অনেক কিছু পারে, এরা এপিট আর ওপিট ঘুরাতে পারে, এরা টাকার জন্য মদ, জুয়া, গাঁজা, হেরোইন, খুন করা, নিজের সম্পদ বিক্রি করতে, জাত বিক্রি করে, ধর্ম বিক্রি করে দিতে পারে। এই ধর্মীয় কারবারি, ব্যবসায়ী, প্রতারক দালালদের থেকে আপনারা সাবধান হবেন। বাংলার যদি বেকার সমস্যার সমাধান করতে হয়, বাংলার যদি ধর্ষণ রুখতে হয়, বাংলার যদি দুর্নীতি চোরের দায় যারা জেল খেটেছে তাদের বিরুদ্ধে রুখতে হয়, তাহলে মাতে কাছেন দেখি এই আপনার দালালদের তোলামূল দল থেকে একটু সাবধান হয়ে এগিয়ে আসতে হবে। তাহলে সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটবে। বাংলার তরুণ তুর্কি যুবক যুবতী সহ সর্বস্তরের মানুষ মাথা তুলে দাঁড়াবে, নতুন করে জায়গা পাবে। আমি হোসেন গাজী সামাজিক মানুষ হিসাবে, মানবাধিকার কর্মী হিসাবে 100% দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, তাহলে এই দালাল এবং সন্ত্রাসীর থেকে মুক্তি হবে। আজ যাদের দ্বারাই খুন হলো, যাদের দ্বারাই ধর্ষণ হলো, যাদের দ্বারা চুরির দায়িত্ব একের পর এক এমএলএ জেল খাটলো, এই মাতিন সাহেব, কাসেম সিদ্দিকী সেই চোরের দলে গিয়ে নাম লিখে চোরের দায় ঘাড়ে নিলেন। আজকের পশ্চিমবঙ্গে ধর্মে নিয়ে সুশ্রুতি কারা করলো? এই তৃণমূল কংগ্রেস শুরু করলো গণেশ পূজা, এরাই শুরু করলো তারা খুঁটি পূজা, এরাই শুরু করলো একের পর এক মন্দির, এরাই শুরু করলো একের পর এক ধর্মীয় সুশ্রুতি দিয়ে। কিন্তু তারাই সুশ্রুতি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গাকে ডেকে আনলো, বিজেপিকে আনলে তারা
বিজেপির সঙ্গে জোটে গেল তারা, রাম মন্দিরে বাবরি মসজিদে দাঙ্গা করলো তারা, আর আজ সেই একের পর এক মন্দির, একের পর এক ধর্মীয় হিংসা, একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি মিলে সাম্প্রদায়িক মাথা চাড়া দিয়ে তুলেছে, হিন্দু মুসলমান দলিত আদিবাসীর মধ্যে দাঙ্গা লাগিয়ে ফাটল ধরিয়েছে। আর মাতিম সাহেব সিদ্দিকুল্লাহ চৌধুরী কাসেমের মতো কিছু দালাল, তারা ওই তাদের চটেই চাটতে নিজেদের অর্থকরী ক্ষমতা লোভের জন্য গণতন্ত্রকে বিপন্ন করে, স্বাধীন দেশের জনগণকে পরাধীন করে, মানুষকে বোকা বানিয়ে অর্থগতি লোভের কারণে ছুটে গিয়েছে লীলবাতি গাড়ি আর এসি রুমে থাকার জন্য রাইটাসে বসার স্বপ্ন দেখছে না। এই দালালদের থেকে সমাজ ব্যবস্থার প্রত্যেকটা ধর্ম নিরপেক্ষ মানুষের কাছে আবেদন রেখে বলতে চাই, একদিকে সন্ত্রাস সাম্প্রদায়িক স্বজন পোষণকারী দুর্নীতি অত্যাচারী এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে বিকল্প দলকে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই অনুরোধ আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষের কাছে রাখছি। কিন্তু একসময় কাসেম সিদ্দিকী তিনি বলেছিলেন যে তৃণমূলকে ভোট দিলে তাদেরকে জানাজা নামাজ পড়া যাবে না, এই করা যাবে না, তাই করা যাবে না, কিন্তু সেই কাসেম সিদ্দিকীকে যেখানে প্রার্থী ঘোষণা করা হয়েছে আমডাঙ্গাতে, সেখানকার মানুষ বিক্ষুব্ধ, তারা বিক্ষোভ দেখাচ্ছে। দেখুন, কাসেম সিদ্দিকী এই যে আমডাঙ্গার মানুষ তার কেউ চেনে না। কাসেম সিদ্দিকী হঠাৎ জুড়ে বসলেই হয়ে যাবে? কাসেম সিদ্দিকী বলেছিল এই তৃণমূলে কেউ মরলে তাদের জানাজা পড়া যাবে না। এই কাসেম সিদ্দিকী বলেছিল শওকত মোল্লাকে চোর চোর চোর, আর এই শওকত মোল্লাই বলেছিল কাসেম সিদ্দিকী